লোকের এখন বেশিরভাগ টাকার কিস্তি, কথা বলেন ঠিক কিনা? কিস্তির টেনশনে মানুষের ঘুম আসে না, অথচ এই কিস্তি আপনার কবরে পিডা নিয়ে যাবে, জাহান্নামের আযাব নিয়ে যাবে। রসুলকে ভালোবেসে রসুল প্যাডের মধ্যে ফাত্তর বেঁধেছে, কারণ কি? শিক্ষা দিয়েছে উম্মত হালাল খাইও হারাম খাইও না, ঠিক কিনা? তো ওই আল্লাহকে আমরা একটু মহাব্বতে জিকিরের মাধ্যমে রাব্বুল আলামিনকে স্মরণ করে এরপর আমি আলোচনার দিকে ঢুকবো। সকলকে বলবো আস্তে আস্তে, জোরে আওয়াজ না, আল্লাহ আল্লাহ জিকির করলে কলব তাজা হয়। রসুল বলেন কুলুবিন মুকমিনিনা আরশিল্লাহ, যার জবানে জিকির চলবে আল্লাহর ওই জিকিরের ধাক্কার কারণে কলবটা আল্লাহর সিংহাসন হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই অনুরোধ করবো একটু মহাব্বতে জিকির। আল্লাহ 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 দিলের মুখে লৌরে আল্লাহর নাম বাসান মলরে, দিলে মুখে লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ। এই সংসারের মধ্যে মনে রে কিসে এর কর আশা। মারহাবা পশ্চিম দিকে চাইয়ার দেখো দুই বাহু আগে সে বেলা মনরে মামা দিলে মুখে লৌরে আল্লাহর নাম আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয় কোরআন হাদিস খোলে দেখা। আদম তো সামান্য নয়, একসাথে আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে বলিয়াছে পাক যাতে, বলিয়াছে পাক যাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খোলে দেখা। আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাতে পারবি তুই ফুলসে রাতের পৌর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। রাতে পারবি তুই ফুলসে রাতের পৌর মাশাআল্লাহ। চুলের সাইতে চেয়ে কোন হবে হীরার সাইতে তার হবে মারহাবা। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে। রাতে পারবি তুই ফুলসে রাতের পৌর মাশাআল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নেবে মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ যেদিন কাজী হবে নাফসি নাফসি করবে সবে, আহ
সেই দিন তোমায় কে তাড়াবে, সেই দিন তোমায় কে তাড়াবে, মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই, বলছে রাতের বল মাশাআল্লাহ। হিন্দা 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 আই মোহাম্মদ কামলি ওয়ালা আইলে আমার বুকে আওয়াই, কান্দে রে তোর পাগলেরা নবী ডাকে রে তোর পাগলেরা, শান্তি দে মোর কলি যাওয়াই, আই মোহাম্মদ কামলি ওয়ালা আইলে আমার বুকে আওয়াই, আই মোহাম্মদ মদিনা ওয়ালে আইলে আমার বুকে আওয়াই মাশাআল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলি দেশে কত ফুলের কলি, গলায় লইয়া বিজ্ঞার জলি, তারা গলায় লইয়া বিজ্ঞার জলি, বাস করে গাছের তলায়, আই মোহাম্মদ ইনসানার ফেরেশতারা সদাই তারা পাগল পারা নবী, সদাই তারা পাগল পারা, কলেরা শান্তি দে মোর কলি যাওয়ায়, আই মোহাম্মদ মদিনা ওয়ালে আইলে আমার বুকে আওয়াই, মোহাম্মদ হিন্দা 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদে একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় বন্ধু না হাই রে, বান্ধব নাই রে যেই জাগায়, সেই জাগারে বন্ধুগণ মুস্তাফা আল্লাহুম্মা জামান ছেড়ে দেন ওয়ালা আলি শুকরান আল্লাহ পাকের দরবারে। আমার মনে হয় নাই মাঠে যে জায়গা হবে, এখনই অবস্থা খারাপ। কারণ আমার ভাই মহাব্বতের ভাই শ্রদ্ধ অন্তর দিয়ে যে গিয়াসউদ্দিন তাহিরি ভাই আমাকে মহাব্বত করেন, আমরা একসাথে মাহফিল বেশি করি। যেই মাঠ করেছেন ওনার জন্য খোলা আকাশে যথেষ্ট, ঠিক কিনা? স্টেজের মধ্যে এইরকম প্যান্ডেল থাকলে সরে আর বাকিটা খোলা রাখলে হয়। কারণ যে মানুষ আসতেছে উনি ধরলে এটা ফুরেও বাহিরে দাঁড়াতে হবে। আমরা তো জানি, কারণ ওনার মাহফিলে প্রজেক্টর দেওয়া লাগে 3 থেকে 4টা পিছনে। তা আমার মনে হয় এই গ্রামে তো আর তাহিরি ভাই আসে নাই, এখানে নতুন, যদিও লালমাইয়ের ভিতর আসে, এখানে নতুন, ঠিক কিনা? তো উনি রসুলের মাহাব্বত নিয়ে উত্তর সাইডে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসার জায়গা আছে, পরে পূর্ব সাইডে যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা ভিতরে ঢুকলে ভালো হবে। আমার বাম পাশে একটু জ্ঞান খরচ করেন, এটা জান্নাতের ময়দান, এটা দুনিয়াবি কিচ্ছা কাহিনীর জায়গা না। এখানে কোরআন হাদিস বয়ান হবে। আর ইমাম সাহেব হুজুরকে বলবো একটা কোরআন শরীফ সামনে নিয়ে আসেন, কোরআন থাকলে মঞ্চটা সৌন্দর্য হবে। ধন্যবাদ। আচ্ছা আমি খেয়াল করি না, এদিকে দেন। এই আল্লাহ পাকের লোকে মাহফুজের কোরআন স্টেজে থাকলে স্টেজের সৌন্দর্যটা আরো বেড়ে যায়, কথা কন ঠিক কি না? যেহেতু আমরা কোরআন মানি, এই কোরআন হলো শ্রেষ্ঠ গ্রন্থ, এই কোরআনের উপরে আর কোনো গ্রন্থ হতে পারে না।
আল্লাহর হাবিবুর উপরে 30 পারা কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। একসাথে বলবেন কে? কোরআনকে নিয়ে যদি সন্দেহ করে ঈমান থাকবো? এটা তো এক বাক্যে দলিল বিহনে সবাই গ্রহণ করবে, মানবে যে কোরআন নিয়ে কোনো সন্দেহ নাই। অনুরোধ আপনাদের প্রতি লক্ষ্য, এই কোরআন আমার আব্বার ডিসিশন নাজিল হয় নাই রসুলের উপরে। এই কোরআন আপনার প্রধানমন্ত্রীর ডিসিশনে নবীর উপরে নাজিল হয় নাই। একটু কথা খেয়াল করবেন, প্রাইম মিনিস্টারের অনুমতিতে বা অনুরোধে এই কোরআন নবীর উপরে নাজিল হয় নাই। এই কোরআনের সিদ্ধান্ত নাজিল করেছে এটার মালিক কে? তো বলেন তো, আল্লাহ কি কম বোঝে না বেশি বোঝে? তো যারা বলে রসুল আমার মতন, আপনারা কি খারাপ লাগতেছে? রসুলের পাওয়ার থাকাতেই তো আল্লাহ কোরআন নাজিল করেছে। কোরআন যেরকম শ্রেষ্ঠ, নবীও এরকম শ্রেষ্ঠ, ঠিক কি না? কোরআনকে নিয়ে যেভাবে সন্দেহ করলে ঈমান থাকে না, রসুলকে নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবে না। কারণ রসুল বলে লাখো মুমিন হ মগর ঈমান নিহিত কামেল নেহি। ঈমান ওয়ালা হয়ে কবরে গেলে নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, জাকাতের দাম আছে, ফর্দার দাম আছে। খোদা কি কসম, এই কোরআন আল্লাহ রসুলের উপর নাজিল করে 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মদী, 500 আয়াত, সুবহানাল্লাহ কর। এরপরের ভাগের নাম হচ্ছে তরিকত, 1900 আয়াত, সুবহানাল্লাহ বলেন। এরপরের ভাগের নাম হলো হাকিকত, 2100 আয়াত। এরপরের ভাগের নাম হলো মারিফত, 2166। 114টা সূরা দিয়ে আল্লাহ কোরআন তৈরি করেছে, কথা বলেন ঠিক কি না? এখন আমার প্রশ্ন, জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা খুব খেয়াল করবেন, মনোযোগ অন্তরের কান লাগান। আমি জানি না কার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ। হয়তো আমি জালালের জন্য হতে পারে, এটার গ্যারান্টি নাই, কথা কন ঠিক কিনা? বাজানো যেইভাবে কোরআন যদি কেউ সুমো দেয় দলিল লাগেনি, দলিল ছাড়া আমরা সুমা দেই, সুমা দিলে সোয়াব, কথা কন না? কোরআন বুকে লইলে দলিল লাগেনি, একটু জোরে কন লাগেনি? সোয়াব আছে না গুনাহ হয় না? সোয়াব হয়। মাথায় লইলে সোয়াব হবে না গুনাহ হবে? একটু মনোযোগ। এই কোরআন যে আল্লাহ প্র্যাকটিক্যাল বলেন নাই, কোরআনের মধ্যে সলাৎ শব্দ দিলেন, নামাজ শব্দ আসে নাই। কারণ 82 জায়গায় সলাতের কথা কইলেন। আল্লাহ কয় নামাজ প্রতিষ্ঠা করো, সলাৎ কায়েম করো। মনোযোগ দেন, অন্তরের কান লাগান। কেন কথার দিকে গেলাম? ও জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, এখন এই কোরআনের মধ্যে সলাৎ বললেন, কিন্তু নামাজ কিভাবে আদায় করা লাগবে, কোন টাইমে কোন ওয়াক্ত নামাজ, কত রাকাত, এটা আল্লাহ কোরআনে বিশ্লেষণ করে নাই। আল্লাহ কয় জগৎ জেনে নাও, আমার বন্ধুর জন্য আমি রাইখা দিলাম, কারণ বন্ধু হইল প্র্যাকটিক্যাল কোরআন। খুব খেয়াল করেন, আমরা রে অনেকে বন্ড বলে, গরম সুন্নি বলে, যতই অপবাদ দাও না কেন, বন্ডামি তুমি পাও কই? কারণ নবী ছাড়া পার করার কোন রাস্তা কেন? খুব খেয়াল। কোরআন কোন ঈমান না, কোরআন তেলাওয়াত ইবাদত, কথা কয় না কি? কোরআন কি ঈমান? কোরআন তেলাওয়াত ইবাদত। খুব খেয়াল করেন, রোজা ইবাদত না? রোজা রাখা ইবাদত। রোজা ঈমান না, রাখা ইবাদত। হজ ঈমান না, হজ করা ইবাদত। যাকাত ঈমান না, যাকাত দেওয়া ইবাদত। ফর্দা করা ইবাদত, কথা কর না কি? ইবাদতের মগজ হইল ঈমান। এখন ওই ঈমান হইল আমার কামলিওয়ালা নবীজিকে জানের চাইতে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আমি জালালি মন গড়া কথা বলি নাই। নবী হাদিস শরীফের মধ্যে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কয়, উম্মত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না যতক্ষণ তোমরা আমি নবীরে জানের চাইতে ভালো না বাসবা। এই কোরআন কেউ যদি স্বপ্ন দেখে সওয়াব হবে, কি হবে?
লেকিন কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির বলতে পারবে না জাহান্নাম হারাম। না না, কোরআন স্বপ্ন দেখছেন আমল নামায় নেক হবে। আল্লাহু আকবার। আসেন মক্কা শরীফ স্বপ্ন দেখলেন সওয়াব হবে, লেকিন জাহান্নাম হারামের ডিগলার কোন মুফতি মুহাদ্দিস দিতে পারবে না। আমি ফাই মাহফিলে কথাটা বলে থাকি, লক্ষ্য করেন কেন কথাটা বললাম। তাওয়াফ করতেছেন মক্কা শরীফ যাইয়া, স্বপ্ন যদি দেখেন সওয়াব হবে, জাহান্নাম হারামের ডিগলার কেউ দিতে পারবে না। আপনি রোজা রাখলেন স্বপ্ন দেখছেন সওয়াব হবে, জাহান্নাম হারামের ডিগলার কোন মুফতি দিতে পারবে না। কিন্তু আল্লাহ কি কয় জানেননি? কোন ব্যক্তি যদি আমার কামলিওয়ালা নবীরে একটা বারের জন্য স্বপ্ন দেখে রে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুন হারাম করে দেয়। ওই নবী দেখার চিন্তা কারো মাথায় নাই। দুনিয়ার টেনশনে মানুষ স্টক করে, গাড়ি বাড়ির চিন্তায় মানুষ পাগল হইয়া যায়। কথা বলে নাকি? অথচ গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু কবরে যাইতো না, মানুষ এটা জানে। মাত্র ঈমান যদি নিতে পারেন, 1 নম্বর ঈমান, 2 নম্বরে আমল। এরপরে আসেন জামা কাপড় কিছু নিতে পারবেন না, টাইসওয়ালা বিল্ডিং কবরে যাবে না, জাজিম আপনার কবরে দিবে না, তোষক ল্যাব আপনার কবরে দিবে না। আমার দিকে লক্ষ্য করেন কেন কথাটা বললাম। ইরে জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, কবর এমন একটি জায়গা রে, যেই জায়গাতে কোনো পাওয়ার চলে না, কোনো শক্তি চলে না, কোনো ক্ষমতা চলে না। ওই কবরে ক্ষমতা চলবে ঈমান আর আমল থাকলে। কথা কোন ঠিক কিনা? ওই কবরে চিন্তা কারো নাই, দুনিয়ার চিন্তা মানুষ পাগল পারা হইয়া যায়। কেন আমরা নবীর ইজ্জত দেই, নবীর সম্মান দেই? কারণ আল্লাহর কোরআনে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের ইজ্জত সবার ঊর্ধ্বে। ঘোষণাটা কার? একসাথে বলেন কার? আব্বারে আমার খুব খেয়াল করেন, অতিথিরা আসবে বসবে, সভাপতি সহসভাপতি অতিথিবৃন্দুরা বসবে। আপনারাও যদি পূর্ব পাশে না দাঁড়ায়া জায়গা থাকে বসে যান, পরে বসার জায়গা পাইতেন না, কতক্ষণ দাঁড়াইয়া থাকবেন বাবা? বসলে তো সৌন্দর্য হয়, যারা পরে আসবে তারা দাঁড়াইবে। সম্মানিত তাওহীদের জনতা, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, উনি বিশ্বরোড পর্যন্ত এসে পৌঁছেছেন। আমি সকলকে আহ্বান করবো, আপনারা ফিরে যান, আপনারা প্যান্ডেলের ভিতরে বসুন। যারা দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে সবাই বসুন, স্বেচ্ছাসেবক বাইরে তাদেরকে বসিয়ে দিন, সকলকে বসিয়ে দিন। আমি সকলকে আহ্বান জানাবো, আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে বসুন, সকলে প্যান্ডেলের ভিতরে বসুন। আমাদের আজকের এই মাহফিলের মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আপনারা সকলে প্যান্ডেলের ভিতরে বসুন। ফাঁকা যদি থাকে জায়গা, আমি অনুরোধ করি, আর বলা লাগবে না, আমি বলে দিব, কারণ বারবার বলতে গেলে আলোচনা উঠাতে পারবো না। এটা ওয়াজ মাহফিল, ফাঁকা জায়গাগুলা ফিল আপ করে আপনারা বসে যান, পরে জায়গা পাবেন না। আমি বারবার বলেছি, মানুষ হিসাবে জায়গা ছোট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর বিশাল আকারে ছামিয়ানা সারা রাখতেন, কারণ আমি তাহিরি ভাইয়ের সাথে দিনে রাত্রে সবসময় মাহফিল আমরা করি, আমরা বুঝি ওনার মাহফিলে মানুষ কিরকম হয়। কারণ উনি দিনে দৌড়লে যেই, রাত্রে দৌড়লে। কথা কন ঠিক কিনা? উনি মাগরিবের টাইমে দৌড়লো এই অবস্থা হবে, ফজরের টাইমে দৌড়লে একই অবস্থা হয়। আল্লাহু আকবার বলেন। কারণ এটা মানুষে হিংসা করার কারণে আল্লাহ নিজে ওনাকে রহমত ঢেলে দিয়েছে। কারণ যত হিংসা করবেন তত উপরে উঠবে। কথা কন ঠিক কিনা? আর হিংসা থাকে শয়তানের মনে। কথা কন ঠিক কিনা? কেন আমরা হিংসা করবো? আমরা সবাই মুসলমান ইমানদার, আমরা চেষ্টা করবো আমাদের ধর্মকে আগিয়ে নেওয়ার জন্য, কিন্তু আমরা কি করি? একজনের পিছিয়ে লাগিয়ে দিয়েছি। কথা কন ঠিক কিনা? এই জন্য আজ এই পরিস্থিতি ছেড়ে দিলাম। খুব খেয়াল করেন, আমি কথাটা বলতে চাইছিলাম, আল্লাহর হাবিবের প্রতি ঈমান রাইখা যখন আমল করবেন, ওই আমলগুলো আপনার কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে লাভে আসবে। ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। যেমন কোরআন বলে, লাইসাল বিররা আনতুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। যতই তুমি নামাজ পড়ো না কেন, ঈমান নাই, নামাজের যাররা পরিমাণ সওয়াব নাই। কথা কন ঠিক কি না? তো এই ঈমানটা তো আমার কামলিওয়ালা নবীকে জান দিয়ে ভালোবাসা। কথা কন ঠিক কি না? এই রাসূলের ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, যারা কয় নবী আমার মতন, কোন দলিলের ভিত্তিতে আপনি নবীকে আমার মতন বলেন? আল্লাহর হাবিবকে নূর ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। 100 জোরে বলবেন কে? আল্লাহ। কারণ কোরআনে বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর। ঘোষণা কার? আল্লাহ। এটা কোনো প্রাইম মিনিস্টারের ঘোষণা না, এটা কোনো আপনার এখানের যিনি মন্ত্রী, আমাদের লোটাস কামাল
জি ওনার না, ঘোষণাটা হলো আল্লাহর। কথা কর ঠিক কি না? এই সংবিধান কোরআনের মালিক কে? একটু জোরে বলেন কে? যেরকম কোরআন চুমু খাইতে কোনো দলিল লাগে না, বুকে রাখতে কোনো দলিল লাগে না, মাথায় নিতে কোনো দলিল লাগে না, আল্লাহর হাবিবের নাম মোবারক শুনে যখন চুমু খাইবেন এটার কোনো দলিল লাগে না। চুমু খাইলে চোখের মধ্যে কোনো রোগ আসবে না। আল্লাহু আকবার কর। কখনো চোখের জ্যোতি কমবে না, এটা ইমানদারের বিশ্বাস। কথা কন ঠিক কি না? তাই আমি বলবো ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে, পূর্ব পাশের মানুষগুলা, পশ্চিম পাশে জায়গা আছে এবং আমার উত্তর পাশে দক্ষিণ পাশে যথেষ্ট জায়গা আছে, আপনারা বসে ফিল আপ করে বসেন। একটু দূরে পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বাজানে তাই এর জমিনে পরে কান্দে নবী যারে যার গো, কান্দে নবী যারে যার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হাদিস বললি কোরআন বললি তবু নবী চিনলি না রে, তবু নবী চিনলি না। নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বারে একটু মনোযোগ আর প্রেম নিয়ে বসুন। আমরা যেহেতু মরে যাব, থাকার মতো রাস্তা নাই। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এটার 27টা তাফসীর আমার গড়ে এখনো মজুদ আছে। লক্ষ্য করেন, মানুষ মরে না, মৃত্যু হয় নফসের। কিসের? জোরে কন। মানুষ যদি মরে যাইতো কবর পাশে আপনারা সালাম দেননি? তো এখন যে যারা কয় মানুষ তো দূরের কথা, নবী বেলে মরে যায়, মরে না, মৃত্যু হয় নফসের। রুহ যদিও কবজ করে, কবর রুহ ফিরত দেয়নি। একটু জোরে বলেন। কারণ কবর যদি আপনার রুহটা ফিরত না দেয়, 3টা শব্দ আপনাকে বলবে, মান রাব্বুকা মান দিনুকা মান হাজার রাজুল। কেন বাবর রে মন আমার, কেন বান। সবাই বলেন। ওরে দেখো তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। কতক্ষণ পরে একটা ডিস্টার্ব। যারা আসে এমনি তো ডিস্টার্ব 2-3 বার করে, ওয়াজের ফাঁকে কথা বলে, এটা মারাত্মক ডিস্টার্ব। আপনারা জ্ঞানী মানুষ বুঝবেন, এটা তার বক্তব্যের মঞ্চ না। তো আপনারা বসে যান, আমি আর কত বলবো। আমার মাহফিল আমি নতুন করি না, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। কালকে 2টা মাহফিল করি, একটা ফোঁটা গুণ নাই। একটা দেবিদ্যার করি, কোথায় হবিগঞ্জ করেছি, তাহিরি বাইরেও কালকে হবিগঞ্জ প্রোগ্রাম ছিল। আজকে মারাত্মক কুয়াশার কারণে আমি বাসায় এসে শুধু হাত মুখ ধুই আপনাদের মাহফিলে চলে আসছি। এখান থেকে আবার চলে যাব হবিগঞ্জ, আরও 2টা মাহফিল আছে। 8টা থেকে 10টা শায়েস্তাগঞ্জ একবারে পৌরসভাতে ধরবো, আর একটা মাহফিল সোনারগাঁ। আমরা তো মানুষ, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদের কথা চিন্তা করতে হবে। তাহিরি বাইরে 1 ফোঁটা ঘুম নাই, ওনার বাইকে নিয়ে হাসপাতালে উনি দিয়ে ওখানে ম্যানেজ করি, আবার এখানে মাহফিল করি, আরও রাত্রে ওনারও 2টা মাহফিল। আপনারা কি যে মনে করেন জানি না। আমার ভাই মোবারক জালালি এই মাঠে আসছে, আমার ভাইরা আসে। আমি কিন্তু আমাদের কুমিল্লার ভিতরে খুব কম বাছাই করা প্রোগ্রাম দিই। আমার পাই প্রোগ্রামে সিলেটে, 5 প্রোগ্রাম আমি সিলেটে করি। আর সিলেটে মাহফিল আপনারা তো এটা কিচ্ছু না, এটার মতন 10-12টা প্যান্ডেল থাকে, কনফারেন্স বলা হয় ওগুলাকে। বাহিরের বক্তারাও থাকে, এত সাউন্ড করা লাগে না, মানুষ এসে বসে যায়। রাগ করবেন না। এবং ওদিকের মানুষের প্রত্যেকের মাথায় টুপি থাকে, আপনারা কি মাইন্ড করতেছেন? এখন আমরা তো মুসলমান, হয়তো কইবেন হুজুর আমরা আসছি দেখার জন্য, দেখতে এলে তো সোয়াব পাবেন না। কারণ মুসলমানের লেবাস নিয়ে আসলে তো আল্লাহ রহমত দিবে। আপনারা কি মাইন্ড করতেছেন? আসো, হুজুর আসলে সবাই দেখবে। হুন্ডা যারা যাওয়ার দরকার হুজুরকে রিসিভ করার জন্য চলে যান। হুজুর যখন আসবে ঢুকবে, আমরা লাগলে 1 ঘন্টা লাগায় স্লোগান দিব।
এখন আর ডিস্টার্বের দরকার নেই। হুজুর লালমাইয়ের কাছাকাছি বিজিরা চলে আসছে, মোটরসাইকেল যারা যাবেন রিসিভের জন্য দয়া করে চলে যান, দয়া করে চলে যান, আর ডিস্টার্ব করেন না, আর করলে আপনারা ওয়াজ করবেন, আমি চলে যাব। কারণ একটা জিনিস ওয়াজ হইতে কষ্ট হয় বাবা, এত লাড়া দিলে আপনারা মাইন্ড করবেন না, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। শোনেন, আমি তাহিরিবি না, আমি তাহিরি ভাই না যে আপনাকে উসুর লোক আমি উ করবো, এটা করেন না আপনারা। তা আপনারা তাহিরি ভাইয়ের সামনে যত পারেন অত ফ্যাসাদ দিয়ে করেন, উনি আবার কন্ট্রোলিং জানে, কথা কন ঠিক কি না? জায়গার মধ্যে কথা বলবে পাবলিক কন্ট্রোলিং হয়ে যায়। আমরা এগুলো পারি না, আমরা জালালিয়াত মানুষ, আমাদের ভিতরে হাল থাকে অন্যরকম। এখন হাল উঠে তোলে আপনাদের স্পিরিট লাগবে, যদি আইসা ডিস্টার্ব করেন ওয়াজটা নষ্ট হয়ে যাবে বাবা। তো অনুরোধ করবো আর ডিস্টার্ব না করে, কমিটি এতগুলা লোক রাখছেন আপনারা, এদেরকে বসানোর মতন ব্যবস্থা করে দিলে মাঠ সুন্দর হয়। মাঠ তো প্রায় ভর্তি হয়ে গেছে, আর মনে করেন 10 আনার মধ্যে 2 আনা জায়গা বাকি, কথা কন ঠিক কি না? এই 2 আনা মানুষ যদি বসে যায় এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক কি না? এবার যারা আমাদের গীবত করে, যারা আমাদেরকে বন্ড বলে, ওরা দেখে ওরা আশ্চর্য হয়ে যাবে, কথা কন ঠিক কি না? আর বন্ডাকে দেখার জন্য না, অনেকে আসছে ওয়াজ শোনার জন্য। একটা লোক যদি হেদায়েত হয় তার উচিত আমাদের জীবন পান, কথা কন ঠিক কি না? কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? তাহলে মনোযোগ, ওই যে গজলটুকু মহাব্বতে বলেন, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ। দেখো তোমার চর মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আবারে মরার জন্য প্রস্তুতি নিতে হবে, ওই কবরের সামানা রেডি করতে হবে। কবরের সামানা হলো বেশি বেশি নামাজ, তবে ইমান লাগবে। ইমান ছাড়া নামাজের কোনো দাম নাই। রসুলের প্রতি ইমান রেখে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বরে সুদ আরাম করতে হবে। 3 নম্বরের মা বাপের খেদমত চালাইয়া যাইতে হবে। বাজান রে, রসুলের ওই সুন্নত গুলারে যদি আঁকড়াইয়া ধরেন গো, ইমানের সহিত মৃত্যুর দুয়ারে যাইতে দেরি। দুনিয়ার সবাই তোমার পর হইয়া যাইব, যদিও মৃত্যুর দুয়ারে তারা থাকে। যারা পরিমাণ কষ্ট যন্ত্রণা কোনো ব্যক্তি কমাইতে পারবে না। আমেরিকা থেকে শ্রেষ্ঠ ডাক্তারকে যদি নিয়ে আসে, আজরাইলের থাবা থেকে কেউ রেহাই পাবে না বাজানো। কিন্তু আমরা কেন নবী নবী করি? মা আয়েশা সিদ্দিকা কয়, জগৎ শোনেন রে, ইউসুফ নবীর রূপের দিকে তাকাইয়া 100টা মেয়ে যদি লেবু কাটতে যায় হাতের কবজি ফালাইয়া দেয়, খবর পাইল না ইউসুফ কি রূপ পাইল। যেই নবীর নূর দিয়া আদম রে বানাইলো, যেই নবীর নূর দিয়া আরশ বানাইলো, কুরসি বানাইলো, লৌহ বানাইলো, কলম বানাইলো, মাগরিব বানাইলো, মাশরিক বানাইলো, সিমাল বানাইলো, জুনুব বানাইলো। যেই নবীর কোরআনে ঘোষণা দিলেন, ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা কার? আল্লাহর হাবিব রহমত। ওই রহমতের মিলাদ পড়তে যাদের কলিজা আঘাত লাগে, যারা বাধা দেয়, বুঝতে হবে তাদের ভাইরাস ইমানে আছে। আরে কথা বলে, রাগ করবেন না, নবীর সম্মানার্থে সালাম জানাইবেন। এটা যদি আপনার কষ্ট লাগে, যেই নবী না আসলে আমরা কোরআন পাইতাম না, যেই নবী না আসলে আমরা নামাজ পাইতাম না, হজ পাইতাম না, রোজা পাইতাম না। ওই নবীর উসিলা তুই কোরআন মানুষ, কোরআনের স্লোগান দাও, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। 100 বার জ্বালান লাগবে। ইমান ছাড়া আলো জ্বলবে না, কথা কন না করে। ইমান হয়ে আলো জ্বালাও, আলোটা তোমারে পার করবে। আমরা ওইটাই বুঝাইতে চাই বাবা, কারণ সংবিধানের বাহিরে কোনো ব্যক্তি যাইতে পারবে না, ঠিক কিনা? ওই কোরআন সংবিধানকে যদি মানেন, মৃত্যুর দুয়ারে এমন একটি ভয়ঙ্কর জায়গা যেখানে
ফেরেশতা দুটো আসবে আজরাইলের আগে, এসে বলবে জহিরুল্লাহ আজ তোমার হায়াত পায় শেষ হয়ে গেল, আমার হাতে তোমার রিজিকের ব্যবস্থা ছিল, আমি আর রিজিক দিতে পারলাম না, খোদা তোমার রিজিক বন্ধ করে দিল। একসাথে কন্যা আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে আমার ফেরেশতা এসে আরেকজন বলবে তোমার অক্সিজেনের দায়িত্ব আমি ছিলাম, কিন্তু লাভ হবে কিরে বাবা, তোমার অক্সিজেন আর আমার হাতে নাই, আল্লাহ অক্সিজেন তোমার জন্য বন্ধ করে দিলেন। ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যাইব। বাজান রে, যারে দেখলে সাতসাগর 13 নদীর পানির পিপাসা লাগব, শরীর থেকে একটা নয় দুটা নয় 360টা রং টাস টাস করে ছিঁড়া যাইব। অনেকে মৃত্যুর দুয়ারে ভয়ে পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়। মরার যন্ত্রণাটা বড় কঠিন রে বাবা। ওই জিনিসটা জানার জন্য ঈসা রহুল্লাহ মরা মানুষ জিন্দা করতেন। ওনার আম্মা যখন শাহাদাত বরণ করলেন, মরে গেলেন, ওনাকে মাটি দিয়ে 5 দিন পরে ঈসা রহুল্লাহ মার কবরে যায়া কয় কুম্বি ইজনিল্লাহ, ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। এক ডাক দিলেন, মা জননী আসলেন না। দ্বিতীয় আবার ডাক দিলেন কুম্বি ইজনিল্লাহ, ও কবর ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়ায়া যাও। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ডাকে আসলেন না। 3 নম্বর যখন ডাক দিলেন, তৃতীয় ডাকে মা জননী কবরে দাঁড়ায়া গেছে। দাঁড়াইতে দেরি রে, হযরতে ঈসা রহুল্লাহ কয় মা তোমার সাথে কথা বলতাম না। কেন রে কথা বলতি না? কয় আমি 3টা ডাক কখনো কাউকে কবরবাসীকে দেওয়া লাগে না, একটা ডাক দিলে কবর বেশি নিন্দা হইয়া দাঁড়াইয়া যায়। মা তোমারে আমি 3টা ডাক দিলাম গো, কেন তুমি দেরি করলা? কয় পুত্রে ফোর, প্রথম যেই টাইমে তুমি আমারে ডাক দিছ রে, আমি তোর মা দুনিয়ার জমিনে ছিলাম না, আমি ছিলাম আরশ মহল্লায়। মা কি কও? হা, দ্বিতীয় যখন ডাক দিলা আমি সামায়ে দুনিয়াতে আসলাম রে ফুত। 3 নম্বর ডাকের সাথে আমি কবরে দাঁড়াইলাম। বল বল কি বলবি কি বলবি? কয় মা একটা জিনিস জানার জন্য তোমার কাছে আমি আসলাম। দুনিয়ার কারো কাছে যতই কথা পাই না কেন, তুমি আমার মা, পয়গাম্বরের মা, তোমার পাওয়ার আলাদা, সম্মান আলাদা। যেহেতু আমি নবী হয়েছি, পয়গাম্বর হয়েছি, মা তোমার কাছে আমি জানতে চাই, তুমি আমারে বলো মরার কষ্টটা কিরকম তোমার কাছে লাগছে? মা জননী হু করে কেঁদে কেঁদে কয় পুত্রে ভোর, দুনিয়াতে আর কোন কবরের খবর জানার থাকলে ওইটা জান, মৃত্যুর কষ্টের কথা জানলে তুমি সইতে পারবা না। কয় মা আমি না জানলে তো তোমারে আমি বিদায় দিতাম না, মা আমারে একটু বলো গো মরার যন্ত্রণাটা কিরকম অনুভব হয়? মা জননী চোখের পানি বালায়া কয় পুত্রে ভোর, তোর মা যদিও পয়গাম্বরের মা হইয়া থাকে রে, খোদা কি কসম 70টা বকরি রে না খালাইয়া জবা কইরা, না জবা কইরা খালাইয়া চামড়া যদি পিছনের দিকে টেনে টেনে কোলে রে, যে কষ্টটা বকরি অথবা উটের গায়ে লাগবে তার সে 70 গুণ কষ্ট তোর মার রূহ বাহির করতে আমার লাগছে। ওই মরার কষ্টটার কথা মানুষের চিন্তা নাই। কবরে কেমনে থাকবেন, কি নিয়ে যাইবেন, ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি, কথা কর নিচে মাটি, ওই মাটির বিছনায় থাকার জন্য একটা লোক চিন্তা করে না। কারে তুমি আপন বাবা, বিবি তোমার কবরে যাবে না, ছেলে মেয়ে দেখার জন্য যাবে না, ভাই বন্ধু কাউকে তুমি পাবা না। আমি জালালে এখন মারা যাই, সবাই আসবে ছবি উঠাইবে, ছবি উঠাইয়া ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিবে, জালালে আর নাই। কেউ কইব বন্ধ গেছে, কেউ কইব ভালো হয়েছে, কেউ কইব আফসুস করবে আল্লাহ ওনারে জান্নাত নসিব করক। এক এক মানুষ এক এক মন্তব্য নিয়ে থাকবে, কিন্তু কেউ ভালো জিনিস খাওয়ার জন্য যাবে না। কোন ব্যক্তি বলবে না জালালে আমার আপন ছিল, ওনার আমি ভক্ত ছিলাম, আমার ওনার সাথে কবরে দিয়া দে। কোন ব্যক্তি ওই কবরে যাওয়ার স্ট্যাটাস দিবে না, লিখবে না। কেন? নবী নবী করে জানেননি? আল্লাহর হাবিব কয় উম্মত যখন তোরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলিয়া কবর দিব রে, তোর আত্মীয় স্বজন তাকায়া দেখ, সবাই মাটি হাতে নিয়ে বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলিয়া তোমার উপরে মাটি দিয়া চইলা যাইব। আল্লাহর হাবিব কয় উম্মত যাররা পরিমাণ, সরিষা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো ব্যক্তি কবরে আসতে পারো রে, আমি ওয়াদা করলাম ঈমানের টানে সবাই যদি দূরে চলে যায়, আমি নবী তোরে ছাড়তে পারি না। কারণ তোর যাররা পরিমাণ ঈমান আছে, ওই ঈমানের কারণে আমি নবী তোমার কবরে হাজির হইয়া যাইবা।
হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ যুব সমাজ মাহফিল কমিটি জিন্দাবাদ জিন্দাবাদ আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না, ঠিক কিনা? উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মাদিনাতে, বলেন মোদের জন্য কান্দেন নবী ওই আমায় যখন কবরেতে রেখে সবাই চলে যায়, তারপরেতে আমার কবরে নবী এসে যায়। হুজুর দলিল 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 ছাড়া কথা বলেন না। আছে এক জাত বসে আছে, হুনার জন্য দেখার জন্য আসছে, যাইয়ে সমালোচনা শুরু করব, এটির নামে মুনাফিক। আমি মাইক দিয়ে কই, মাইক ছাড়া কই না, রাগ করবেন না। প্রশ্ন থাকলে সরাসরি জান না নাও, পিছে কেন গীবত করবা? সুন্নিরা বন্ডা, সুন্নিরা জিলাফিকুর, সিন্নিরা নাকি সিন্নিকুর, এটা পাও কই? জিলাফিও জায়েজ, সিন্নিও জায়েজ, এটা হারাম না, এটা হালাল জিনিস, কেন তোমরা হারাম বলবা? মিলাদ মাহফিলে যেমন বঙ্গবন্ধুর মৃত্যু দিবসে সারা বাংলাদেশে খিচুড়ি, জিলাফি, মিষ্টি দেয় কি দেয় না? দোয়া হয় কি হয় না? এই দোয়ার বিপক্ষে যারা যাইব আমি তাদের জন্য বলবো, দোয়া তো আমরা মানুষের কাছে চাই না, চাই কার কাছে? তো আল্লাহ দোয়া করলে মাপ দিতে পারেনি, খোদার পাওয়ার আসেনি। ওরে বাপ না করলে মাপ করবা কি? তপ্তে তুমি বসিয়া, মাপ না করলে রহমানি নাম যাবে খোদার মসিয়া, ঠিক কিনা? আল্লাহ কয় আমি তো রহমান, আমার কাছে চাও। চোখের পানি নাকের আগার আসতে, নামাজের সেজদার মধ্যে পড়ে কাঁদবা, চোখের পানি নাকের গোড়ায় আসতে, আগায় আসতে, এই যেই সময়টা লাগবে আমি তোর গুনাহ মাফ করতে এই সময় লাগবে না, 1 সেকেন্ডে গুনাহ মাফ করে দিব। কারণ সমস্ত গুনার মালিক আল্লাহ, মাফ দেওয়ার মালিকও আল্লাহ, নেক দেওয়ার মালিকও আল্লাহ, দুজক দেওয়ার মালিকও আল্লাহ, জান্নাত দেওয়ার মালিকও আল্লাহ। উসিলা আমার নবী লাগে, নবী ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা নাই। ডাইরেক্ট যদি পাইতো শয়তান সবার আগে পাইতো, কথা কোন ঠিক কিনা? তাহলে ডাইরেক্ট পাওয়ার কোনো রাস্তা নাই। আজকে যে মাহফিলে আসছেন, এটা আপনারা ডাইরেক্ট আসেন নাই, আসছেন তাহিরি সাহেবকে উসিলা করে, মাহফিলের উসিলায়, কথা কন না করে। আমরা প্রত্যেকে মাহফিলের উসিলা এত লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছি। তো আমি আপনাদেরকে বলবো, উসিলা কেন মানো না? মা বাপের মাধ্যমে দুনিয়াতে আসছি, পাঠাইছে কে? তো এটাও একটা উসিলা, কথা বলেন ঠিক কি না? তো উসিলা যারা মানে না, তাহলে তাদেরকে বলবেন তোমরা তো উসিলায় চাও না, অসুখ হলে ডাক্তারের কাছে যাইতে দিয়েন না, ডাক্তার তো ভালো করে না, ট্যাবলেটে ভালো করে না, করে কে? তো আমরা তো এটাই মানি। আমরা তো অপর কোনো কিছু সুন্নিরা বলে না, সুন্নিরা বলে আল্লাহর হাবিবুর উসিলা, মাওলা তুমি মাফের মালিক, তোমার বন্ধুর উসিলায়। কারণ তুমি না কোরআনে বলেছো, যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নফসের সাথে জুলুম করলে, অত্যাচার করলে মাফ চাওয়ার জন্য জায়গা একটা, মদিনায় যাইয়া রাসূলকে উসিলা করে আমি আল্লাহর কাছে চাও, আমি সাথে সাথে মাফ করে দিব। এখন অর্ধেক লোক কি বেশিরভাগ লোক বলে কি জানেন, মক্কা গেলে চলে, মদিনা যাওয়া লাগে না। আরে মদিনা না গেলে হজের মধ্যে সিল মোহর মারা হয় না, কারণ মদিনা হলো ইমানের বাড়ি, ঠিক কি না? তো ওই রসুলকে আমরা জান প্রাণ দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে অনুরোধ আপনাদেরকে করবো, অনেকে আসছে দাওয়াতের জন্য, আমাকে অযথা ডিস্টার্ব করে কোনো লাভ নাই। আমার এই বছর পাওয়ার মতো কোনো রাস্তা নাই, আমার সব ফিলাপ সাবাবাজি করি না, কারণ আমরা 2-3টা করে মাহফিল করা লাগে, 1 বছর আগে দাওয়াত দেওয়া লাগে। এই মাহফিলটাও না হলে 3 থেকে 4 মাস আগে দিনের কারণে পেয়েছে। রাত্রে কোনো রকমের বিশেষ অতিথি সভাপতি বা আপনার প্রধান অতিথির কোনো ডেট আমার নাই, কারণ আমি দূরে মাহফিলগুলো সেটিং করে ফেলেছি। আপনাদেরকে তার আগে সামান্য 1 মিনিট কথা বলবো। আমার সাথে যিনি আসছে, ওনার বাড়ি হলো ভৈরবে, উনি হচ্ছেন আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই রুহানি সন্তান, ভৈরব আশিগঞ্জের সভাপতি। উনি এসেছেন আপনাদের জন্য নাতে মোস্তফার গজলের বই নিয়ে। এটি আমার না, ওনার বইগুলা জিক্রে মোস্তফা। আমরা অনেকে সুন্নি আছি, নাচ জানি না। এখানে আমার আব্বাজান এবং অলিউল্লাহ আশিকি তাহিরি ভাই, ফরিদি সাহেব, রুহুল আমিন সিদ্দিকী, আমার সহ শেখ সাদি আবদুল্লাহ সহ আলাউদ্দিন জিহাদি সহকারে প্রত্যেকের বাছাই করা নাতে মোস্তফার গজলের বই এনেছে। আপনারা শিখলে কি হবে? কলবের মধ্যে রসুলের মহাব্বত পয়দা হবে। রসুল বলে আলা লা ঈমান আলিমাল্লাহ মহাব্বত আল্লাহ, যার কলিজায় মহাব্বত থাকবে তারাই তো হবে ইমানদার, কথা বলে ঠিক কি না? ওই ইমানদাররা ইমানের তাজনা বাড়াই তোলে, চেতনা বাড়াই তোলে, নাতে মোস্তফার দরকার, কথা কন ঠিক কি না? ওই নাচ শিকার জন্য গজলের বইগুলা নিয়ে ওনার থেকে আপনারা হাদিয়া স্বরূপ 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা আপনাদের জন্য উনি নিয়ে এসেছেন রসুলের নালাইন শরীফ, অর্থাৎ জুতা মুবারকের দূরের জন্য আল্লাহর আরশ পাগল হয়েছে।
কেমনে রসুল আমার মতন বলো? তোমার জুতার লাগে আল্লাহর আরশ পাগল হইব না। অথচ রসুলের জুতার দুলির জন্য আল্লাহর আরশ পাগল। অসংখ্য অসংখ্য হাদিস শরীফে এসেছে মেহরাজের রাত্রিতে আল্লাহ কয় বন্ধু আপনি জুতার দিকে তাকানোর দরকার নাই, এসেছেন তো জুতা নিয়ে আসেন, আমার আরশ আগে দরখাস্ত করেছে আপনার জুতার দুলি আরশে লাগানোর জন্য। তো বুঝে নিবেন নবী কেমন। এবং রসুলের ইশারাতে আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুটা ভাগ হইয়া যায়। সুবহানাল্লাহ কোন। ওই রসুলকে যারা আমার মতন বলেন রাগ করেন না। রসুলের ক্লাস হলো 34 নম্বর ক্লাসে, প্রথম ক্লাস হলো বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতা, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মহাজের, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। একসাথে কোন আল্লাহ আকবার। বুঝেন তো উপজেলা চেয়ারম্যান মহাদের সম্মান আর আমাদের মন্ত্রী মহোদয়ের সম্মান কি এক? যে কইব এক পাবলিক কইব শালার মাথা তার সৃষ্টি, এটার লাগে কোনো দলিল লাগবো নি। তো যারা নবীকে আমার কাতার আনবে বুঝতে হবে তার মাথার তার সিরা। অতএব এই রসুলের দাড়ি মোবারক, আংটি মোবারক এবং সাহাবি এই চাহাবি গাছ এই আয়াতুল কুরসি ঘরে রাখবেন। কোরআন যেহেতু বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, 24 ঘন্টা ঘরের মধ্যে নবীর নালাইনের কারণে রহমত পড়তে থাকবে। এবং খারাপ স্বপ্ন আপনারা দেখবেন না, শয়তান ওই ঘরে আসবে না, রুজি রোজগার মধ্যে বরকত হবে এবং কি বিমার সাফা হবে, ব্যবসা প্রতিষ্ঠানও রাখতে পারেন। এটা সৌন্দর্য সৌন্দর্য। আমরা অনেক সময় বড় বড় টাওয়ার, আমেরিকার টাওয়ারের ছবি ক্লান্ডার রাখি, ওগুলো দেখতে সুন্দর, সোয়াব নাই। এটা তো সোয়াব, জিকরুল আম্বিয়াগে মিনাল ইবাদাত। রসুলের কথা মনে পড়লে আমল্লামা আল্লাহ নেক লিখে দেয়। আপনারা নিয়ে যাবেন ওনার থেকে 50 টাকা হাদিয়া দিয়ে। আমি অনুরোধ করব মহাব্বত একটু দরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা বললাম আল্লাহ জানে জোরে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ বলে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আব্বা যিনি রাসূলের শ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর খুব খেয়াল করেন ইন্তেকালের আগ মুহূর্ত সকল সাহাবীকে ডেকে বলে তোমরা কে আছো মাওলা আলী কেরামুল্লাহ ওয়াজহাহুকে খবর দিয়ে আনো, কারণ আমি আর বেশিক্ষণ সময় নাই। কথাটা বলে নিলেন। আলীকে খোঁজার জন্য সবাই চলে গেলেন। আলীকে খুঁজে এনে যখন ওনার পাশে বসাইলেন, এবার হযরতে সিদ্দিক আকবর শ্রেষ্ঠ সাহাবী যিনি রসুলের কাছে আছেন, রসুলের পাশে ছিলেন, রসুলের পাশে আছেন, থাকবেন কিয়ামত পর্যন্ত। যতগুলা মানুষ মদিনায় যায় রসুলের সালাম দিবে, হযরতে সিদ্দিক আকবর সালাম দেওয়া লাগে, ওমর সালাম দেওয়া লাগে। এরা কেমনে রসুলের সামনে পাশে শুইল? কারণ হচ্ছে এদের কলিজায় রসুলের মহাব্বত ছাড়া আর কিছু ছিল না। এবার দেখেন সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয় আলী রে, ওরে আলী, আমি এই মুহূর্তে সম্ভবত চলে যাব, কারণ মালাকুল মউত আজরাইল হাজির হইয়া গেছে। আলী আমি তোমার কাছে দুইটা ওসিয়ত করা যাইমু, একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আলী কয় হুজুর কি ওসিয়ত আপনি করবেন? কয় 1 নম্বর ওসিয়তটা হইল আমি যখন মরে যাইব তুমি আমার কামলিওয়ালা নবীর নিজ হাত মোবারকের দ্বারা গোসল দেওয়াইছো, গোসলটা করাইছো। আমার কবরের চিন্তা, আমার মৃত্যুর টেনশন, যদি মরে যাই তুমি আলীর দুটা হাতের দ্বারা আমার গোসলটা দিতে পারবানি। হযরতে আলী কয় হুজুর গোসল আমি দিলে কি হবে? কয় তুমি তোমার দুটা হাতের দ্বারা আমার নবীর জেসেম মোবারক তুমি ধুয়েছ, শেষ বেলার গোসলটা তুমি দিয়েছ। আলী রে, যেই হাতটা আমার নবীর দেহ মোবারকে লাগছে ওই হাতটা যদি আমার দেহ লাগে রে, আমার বিশ্বাস আমার কবরের মাটি আমার দেহ খাইতে পারবে না। আল্লাহ বলে ওই
সিদ্দিক আকবরের কথা। আব্বা স্লোগান দিয়েন না, সময় খুব কম, অযথা সময় নষ্ট করবেন না, কারণ একটা সেকেন্ড দাম আছে, এই সেকেন্ড সময় আপনারা পাবেন না, সময় জীবন থেকে শেষ হয়ে যাচ্ছে, এই সময় আর ফিরত পাবেন না। হযরতে সিদ্দিক আকবর কেঁদে কেঁদে কয়, তুমি আমার গোসল দিবা, জানাজাটা তুমি পড়াইবা, মসজিদে নববীতে হুজরা মোবারকে নবীর পাশে আমার শোয়ানের জন্য কামলিওয়ালা নবীর কাছে যাই আগে সালাম দিবা, অনুমতি চাইবা, একটু চিল্লে এখন আল্লাহু আকবার। এখন আমরা দেশের কিছু কিছু মৌলবীরা কয় নবী বেলে মরে গেছে, নবীরে আমরা হায়াতুন নবী মানি কেন, অথচ দলিল আমি নিয়ে আসছি, আপনারা রাগ করবেন না, অনুরোধ মনোযোগ নিয়ে বসুন, দেখেন আমার দিকে কথা খেয়াল করেন, এটা আমার আব্বা জালালি সাহেবের কথা না, বিশেষ করে মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের কথা না, কথাটা হইল আমরা এই দেশে কওমি মাদ্রাসা কম বেশ আসেনি, জোরে কোন আসেনি, ওনাদের একজন উস্তাদুল উলামা, উনি হচ্ছেন নজরুল ইসলাম কাশিমি এবং মামুনুল হক, তিনারা বলে আমার নবী হায়াতুন নবী, একসাথে কোন আল্লাহু আকবার। এবং শুধু তাই নয়, ও বাবা লক্ষ্য করবেন, নজরুল ইসলাম কাশিমি ইনার আলোচনা আমার কাছে রেকর্ড সহকারে নিয়ে আসছি, আপনারা খেয়াল করে শুনবেন। উনি বলতেছে কুয়েতের একজন রেফাই বড় বুজুর্গ আনে দিন রসুলের রওজা মোবারকের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, সিল্লে এখন আল্লাহু আকবার। ভিতর থেকে রওজা মোবারক থেকে আওয়াজ আসতেছেন, ওয়া আলাইকুম আসসালাম ইবনি, ও আমার বেটা, যা তোরে সালামের উত্তর দিয়া দিলাম। শুধু তাই নয়, তিনি বলতেছেন হুজুর আসলাম তো সত্য কথা, সালাম দিলাম, উত্তর পাইলাম, আনন্দ পাইলাম, নবী গো আপনি কামলিওয়ালা নবী যদি হাত মোবারকটা বাগির কইরা দিতেন, আমি পাগলা আপনার হাতে মোসাবা কইরা জীবন ধন্য করিতাম। এখন কওমি ভাইদেরকে বলবো, আপনারা কেন গালাগালি, আপনারা বলেন আমরা বন্ড, আমরা এটা, আমরা ওইটা, আপনাদেরকে শুনাইয়া দিই, রেকর্ডটা শুনে নেন। আপনাদের ওস্তাদুল উলামা যিনি হচ্ছেন বাবার নজরুল ইসলাম কাশিমি, এনার বাড়ি যাত্রাবাড়ি সম্ভবত, ওনার কথাগুলো আপনারা শুনবেন, রেকর্ড করে মনোযোগ সহকারে শুনবেন। যারা আমার নবীর হায়াতুন নবী মানেন না, জিন্দা নবী মানেন না, যদি নবী মইরা যাইতো, মরা নবী যদি হইতো, নামাজের ভিতরে সালাম ফরজ হইতো না। আমরা নামাজের ভিতরে সালাম দেই কি দেই না? জোরে কোন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক কি না? এই সালামটা আমরা নবীরে দেই, সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া ওয়াজিব। জোরে কোন ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ। যারা কয় নবী মরে পচে গলে গেছে, এদের জন্য আজকের দলিলটা দাঁড় করাইলাম। কেন তোমরা মানো না আল্লাহ নবীর রওজাতে জিন্দা রাখার ক্ষমতা আসেনি? আরে জোরে বলেন। শুধু তাই নয়, ইউনুস নবী যদি মাছের পেটে জিন্দা রাখছে কে? আল্লাহ। মানি না, জোরে কোন আল্লাহ। একটা মাছের পেটে 40 দিন পর্যন্ত, কিতাবের মধ্যে পাইলাম 40 দিন পর্যন্ত মাছটা ওনার নিয়ে ঘোরাফেরা করছে, মাছে হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এখানে বললাম ইউনুস নবীর চেয়ে কোটি কোটি দাম হইল আমার নবী, কারণ নবী ছাড়া হাসরে কেউ সুপারিশ করতে পারবে না। দয়াল নবী তুমি গুণমণি, বলেন পাপী লোক তরাইবেন বলে গো নবী, কোরআনেতে শুনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার গো তুমি নবী, সর্বগুণের গুণে তোমার সনে প্রেম কইরাছে গো নবী, আল্লাহ কাদের গনি গো নবী, মায়ার নবী তুমি গুণমণি। চিল্লে কোন আল্লাহু আকবার। একটু মহাব্বতে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। এবার মনোযোগ দিয়ে রেকর্ডটা শুনবেন। যারা ক্যামেরা চালু রাখছো, ভিডিও ম্যানেরা, এই কথাটা অবশ্যই ইমানি দায়িত্ব, প্রত্যেকে ছাড়ার জন্য আমি অনুরোধ করব, এই কথাটা তোমরা ছাড়িয়ে দিবা, কারণ এটা আমার রসুলের শানের কথা। খুব খেয়াল। কবরে রাখতে দেরি, হায়াত ফিরে আসতে দেরি হয় না। হায়াতুন নবী কবরে এখনো জীবিত। আল্লাহু আকবার। ওইখানে যে সালাম দিলে জবাব দেন, সালাম দিলে জবাব
দিবেনি আমার বেটা সালামের জবাব দিলাম তোকে। তারপরে উনি বলছেন আসলাম তো সত্য জবাব তো পাইলাম, হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করেও যেতাম। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে চলে আসছে, উনি মুসাফা করে তারপরে এরপরও কিছু লোক কইব যে আমরা এটা দেখি নাই পাই নাই, কথা কোন ঠিক না? কারণ আদত তাদের কোফালে রসুল নাই, রসুল থাকলেই তো রসুলকে মানবে, কথা কোন ঠিক কি না? আমরা অপরাধ কি মাইন্ড করবে না, আমরা বলে মিলাদের কিয়াম কেন দাঁড়াইয়া করি? আহা দুঃখজনক। কোরআন বলে তাসলিমা শব্দের অর্থ সম্মানার্থে দাঁড়ানো। আমরা রসুল আসেই মনে করি দাঁড়াই না, রসুল সম্মানার্থে দাঁড়াই। দেখেন তো এদের তো জ্ঞানী গুণী নেতা কর্মীরা আছে বাবা, যখন দেশের অনুষ্ঠানগুলা হয় বিশেষ করে জাতীয় সঙ্গীত গাওয়ার আগে 1 মিনিট নীরবতা দাঁড়াইয়া পালন করেনি। তো এটা কোরআন হাদিসে কি আসেনি? এটা করে দেশের মায়া, দেশকে সম্মানার্থে। এটার জন্য দলিলের প্রয়োজন না, রসুলকে দাঁড়াইবেন, রসুলের উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কথা বলি। তো রসুলকে দাঁড়াইয়া সালাম দিলে তিতা জিনিসটা কি আমার দেখাও, কথা কোন ঠিক কি না? অতএব আপনাদেরকে অনুরোধ করব, মাইন্ড করবেন না, ফেতার দরকার নাই। মিলাদে দাঁড়াইলে গুনাহ না তো সোয়াব হয়, কথা কোন না? সোয়াবের জিনিস কেন মারবেন? এরপরে ডাইরেক্ট ফতুয়া সারে জানাজার নামাজটাই দোয়া, অথচ রসুলের হাদিস মাটি দিচ্ছে। রসুল বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিআতা শাহীদিন। উম্মত ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা শুনলো, যে ব্যক্তি জিন্দা করবে আল্লাহ খুশি হয়ে তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। আপনারা বলেন এত হাজার হাজার মানুষ, একটা লোক গিয়ে না আল্লাহওয়ালা নাই আছে? ওই লোকের হাতে রুসিল আজকের মাহফিল কবুল। আল্লাহ কয় 40 জন ইমানদার, মানে বান্দার মধ্যে একজন ইমানদার থাকে। এবার বুঝে নেন, ওরা জানাজার মাঠে যায়, রসুল বলে ইজা সাল্লাইতুম আদাল মাইয়াতে ফাকলুসু লাহুদ দোয়া। জানাজার নামাজ শব্দটা আপনারা যে নিয়ত করেন, এটার মধ্যে নামাজ আসছে, দোয়া আসে নাই। আপনারা এটারে দোয়া বানাই ফেলছেন। কতটুক আপনারা রসুলের মুর্দা জিন্দা সুন্নত মাটি দিচ্ছেন। দোয়া করাটা কত বড় ইবাদতের কাজ, দোয়া সবাই করতে জানে না। এতগুলা লোক যখন মাইয়াতের জন্য সুপারিশ আল্লাহর কাছে করবে, আল্লাহ এই মাইয়াতের অপরাধ তুমি ক্ষমা করো, তোমার নাম তো রহমান, ক্ষমা করলে লাভ হবে না লস হবে? আরে জোরে বলেন। ওই লাভের জিনিসে যারা বোঝে না, মানে না, জানাজাটাকে দোয়া বানায়, ওরা কোপাল ফোড়া, কথা কোন ঠিক কিনা? ওদেরকে আমি হাজার দলিল দিল লাভ হবে না। আপনাদেরকে হাত জোর করি বলে জানাজার অবশ্যই দোয়া করবেন। যেই মাইয়াতটা চলে যাবে, এই মাইয়াতের জন্য যখন দোয়া হবে ইখলাসের সহিত, ফাকলুসু লাহুদ দোয়া, আল্লাহু আকবার কল। জানি বামে সালাত দিলে ইখলাসের সহিত আল্লাহর কাছে কাঁদো। যখন আত্মীয় স্বজন বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সাথে সাথে আল্লাহ তার মার্জনা অপরাধগুলা মাফ করে দেয়। কত রহমত তার জন্য দোয়াটা, কথা কোন ঠিক কি না? এই দোয়া থেকে যারা আমাদেরকে বঞ্চিত করে, এদের সাথে আমরা বেশ কমিটাই, আমরা এদেরকে গালিগালাজ আমরা করি না। মনে করে জালালিরা গাইলাই, না না না, আমরা গালি জানি না, গালি দেই না। আব্বা লক্ষ্য করেন, মনোযোগ। এবার হযরতে সিদ্দিক আকবর আলীরে ডাক দিয়া কয়, আলী রে, আমি আর একটা সওয়াল তোরে করবো, আমার এই শেষের কথাটা তুমি রাখতে পারবানি? কয় হুজুর কি প্রশ্ন আপনি করবেন? কয় প্রশ্ন হইল, আমার ভাই সম্ভবত তাহির হিসাব চলে এসছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আপনারা যারা দাঁড়াচ্ছেন এটা অন্যায়, এটা অন্যায়। সবাই বসেন, সবাই বসেন। আপনারা এমন ফাগলামি করেন, লাজম জীবনে তাহির হিসাব লাভন আজকে স্টেজে আসবে না, নাকি স্কুলে স্টেজে আসবে না উনি? ওনারা কি ঘরে রাখবে? তো এত পাগল কি একার গেন্ডি উঠাইয়া ছাইয়া কাটতে মারতে দেখার লাগে? পাগল হয়েছেন? এখানে আসলে সুন্দরভাবে দেখতে পারবেন, ওই স্পষ্টভাবে ওনার কথা চেহারা দেখবেন। কেন পাগলামি করেন? পাগলামির একটা সীমানা আছে, এটা তো গায়ে বাজে না, এই জন্য এটা দূর করেন। আচ্ছা, আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, বলেন দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায়। আল্লাহুম্মা মারহাবা জোরে, মাওলানা মুহাম্মদ
वाला याले सैयदना अल्लाह 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 हो ला इलाहा इल्ला हो अल्लाह 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 हो ला इलाहा इल्ला हो बोलें या खालिको या अल्लाह या मालिको या अल्लाह 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 हो ला इलाहा इल्ला हो अल्लाह 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 हो ला इलाहा इल्ला हजरत सिद्दीक আকবর উনি ঘোষণা দিলেন আমার দিক লক্ষ্য খুব প্লিজ আমি বলবো পিছনে তাকানোর দরকার না ভাই আসলে স্টেজে চলে আসবে এবার লক্ষ্য করেন উনি বলতেছে ও আলী রে তুমি আমার জানাজাটা দিবা জানাজার পরে তুমি আমার কাফন পরাইয়া ও আলী তুমি আমি তোমার কাছে বলতেছি রে আলী তুমি আমার এই কথাটা রাখবা রসুলের কাছে আমার সমানের জন্য আগে নবীর কাছে অনুমতি চাইবা একটু চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার আরো বড় বড় করি কোন ইয়া রাসূলুল্লাহ আমারে নবীজির পাশে শোয়ানের জন্য আমার নবীর তুমি সালাম দিবা একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার কামলিওয়ালা নবী রওজা মুবারকের কাছে সিদ্দিক আকবর ইন্তেকালের পরে ওনার যেভাবে বললেন গোসল করাইলেন গোসল করানোর পরে ও বাবা মনোযোগ নিয়ে বসে যান এরপরে ওনাকে কি করলেন কাফন পরাইয়া জানাজা দেওয়াইয়া চলে গেলেন চারজনে কান্দে কইরা কামলিওয়ালা নবীর রওজা মুবারকের কাছে নবীর রওজা মুবারকের কাছে যাওয়ার পরে বাজানো এবার যাইয়া রসুলের রওজার কাছে লাশটারে থুইয়া কামলিওয়ালা নবীর কদমের কাছে দাঁড়াইয়া আলী নিজে সালাম দিতেছে একসাথে গণ আল্লাহু আকবার সালাম দিলেন একবার কোনো উত্তর আসে না দ্বিতীয়বার সালাম দিলেন কোনো জবাব আসে না আমার দিকে মনোযোগ আল্লাহর হাবিবের সালাম দিচ্ছে মাওলা আলী আরো সামনে সিদ্দিক আকবরের দেহ মোবারক পড়ে আছে দেওয়ার জন্য মাটির অনুমতি চাওয়ার জন্য কেমন নবী যারা জিন্দা নবী মানেন না এদেরকে বলে যাম শুনে নেন এটা আমার কথা না তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি বলেন আমার নবী কেমন নবী রে দ্বিতীয়বার সালাম দিলেন উত্তর নাই এরপরে তৃতীয়বার সালাম যখন দিলেন কোনো শব্দ আসে না এবার ওনার দেহটাকে লইয়া খাটিয়া কান্দে লইয়া চলে যাইবেন চলে যাইবেন চলে যাইবেন ইন দ্য মিন টাইমে মসজিদে নববী থেকে বাইর হওয়ার আগে আমার নবী ডাক দিয়া কয় আলী রে দয়া কইরা আমার দুস্তরে তুই আমার কাছে রাইখা যা আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি সবাই বলেন আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি গ্রামবাসী রে আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া ঠিক কিনা গ্রামবাসী রে আমি যে দিনে যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন সব যাবে চলিয়া ওরে সম্ভাবনে মুনাজাতে রাইকো শরণ কইরাই আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি আল্লাহু আকবার বলেন গ্রামবাসী রে আমি যে দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন পোশাকে সবাই সেদিন নিবে রে খুলিয়া ঠিক কিনা ওরে সাদা
আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে নি। একসাথে কোন আল্লাহু আকবার। বুঝে নিবেন ওই কবর সবাইকে ডাকতেছে। দুদিন আগে আর পরে টপ কবরের টিকিট আসবে, চলে যেতে হবে বাবা ওই কবরে। কিন্তু কি সামনা করলেন, ওই কবর জায়গাকে কি দিয়া সাজাইবেন ওই চিন্তা চেতনা মানুষ ঘুম হারাম করে না। মানুষের হারাম হয় টাকার টেনশনে, হারাম হয় জাগার চিন্তায়, হিংসার লোভের কারণে। আব্বা মনোযোগ, কারণ আমরা সবাই তো কবরে যাত্রী। ওই মরার সময় আজরাইল যখন তোমার সামনে দাঁড়াইব, সাতসাগর 13 নদীর পানি মুখে ঢেলে দিল, তোমার যন্ত্রণা বিবরণ হবে না। আল্লাহ দোয়া দিয়া বলে যায়, ওই মুহূর্তে আল্লাহর হাবিব যদি একবারের জন্য তোমার সামনে আসে, তোমার মৃত্যুর যন্ত্রণা থাকবে না। আজরাইল আপনার রূহটা কবজ করে নিবে। কবজ কইরা কি করবে, এই রূহটাকে নিয়ে চলে যাবেন ইল্লিন অথবা সিজ্জিন, দুটা জায়গা বেহেশতের অংশ, একটা দোজখের অংশ, দুটা জায়গায় হস্তান্তর করার জন্য যাবে। আপনাকে মাওলা হুকুম যদি করে, নেও নাও, এটা ইমানদার মুত্তাকিন প্রেমিক, তার লাশটাকে, তার রূহটাকে নিয়ে যাও ইল্লিনে। ইল্লিন তো বেহেশতের অংশ, রাখতে দেরি গো। খোদার কসম, মৃত্যু ব্যক্তির চেহারার মধ্যে জান্নাতি কালার আসতে দেরি না। একসাথে কোন আল্লাহু আকবার। এখন আমরা ওই মরার পরে, মরার টেনশনে আমরা তো ভাবি না যে আল্লাহ আমার জান্নাত দিবে না দোজক দিবা। দোজকি হইলে তো সুদ খাইবেন, দুজকি হইলে তো ঘুষ খাইবেন, দুজকি হইলে তো মানুষ ঠগাইবেন, দুজকি হইলে তো বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হইবেন। আল্লাহ দোহাই দিয়া যায়, কবর খুব ভয়ঙ্কর, কবর খুব ভয়ঙ্কর। ওই কবরের সামানা নেওয়ার জন্য প্রস্তুতি হবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাপের খেদমত করবেন, এরপরে তাকওয়াবান ব্যক্তি হইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে ওই সেজদাটা আপনার জন্য আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজের সাফি হইয়া যাইব, জান্নাতের সাফি নামাজ হইয়া যাইব। এই আমরা নামাজের জন্য অনুরোধ করি। কেন বললাম বাজানরা, এই নামাজ আপনার বেড়া পার করবে ইমানের কারণে। ইমানের কারণে, ইমান নাই তো নামাজের কোনো দাম নাই। এটা আমি বলি নাই, স্বয়ং আল্লাহ কোরআনে যেহেতু বলেছেন। আজকে আপনাদেরকে বলবো, যারা যারা বিভিন্ন জায়গা থেকে, লালমাই থানার আশেপাশে থেকে, বাগমারা, লোহাইট, এদিকে বিভিন্ন গ্রাম আছে, বিভিন্ন জায়গা থেকে দিনের মাহফিলে অ্যাটেন্ড করছেন। আল্লাহ কয় তাকায়া দেখ, ও ফেরেশতারা, তোমরা বলছো আমার জন্য বান্দারা দরকার নাই, আমি বলছি আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমার পাগলা বান্দারা দুনিয়ার কাজের দিকে তাকায় নাই, টাকার মায়া করে নাই, সব কিছু বালাইয়া জান্নাতে বসে আমি খোদারে পাওয়ার জন্য সুস্থভাবে সুন্দরভাবে আদব নিয়ে কথা আলোচনা শুনতেছে। তাকায়া দেখ রে ফেরেশতারা, চতুর্দিকে 70,000 ফেরেশতা বেষ্টনে দিয়া রাখছে। এই দিনের মাহফিলে আসার কারণে আল্লাহর হাবিব তোমারে আমারে বলবে না। আমরা নবীর সাথে প্রেম করতে চাই কি চাই না? আর প্রেম তো করবো নবীর সাথে, প্রেমের পাগল হইমু রসুলের জন্য। যে রসুল আমার মৃত্যুর দুয়ারে আসবে, যে রসুল আমার কবরে আসবে, জিনার হাসরে সুপারিশ ছাড়া পার হওয়ার মতো রাস্তা নাই। ওই নবীর কথা মতো চলার জন্য 5 ওয়াক্ত নামাজ, মা বাপের খেদমত, এরপরে আসেন ও বাবা বিভিন্ন খারাপ কাজ থেকে লিপ্ত থাকতে হবে। আর ইমাম সাহেবদেরকে বলবো, জুমার দিনে যেটা হলো আমাদের প্রথম কেবলা মসজিদে আকসা, ওই জায়গার মানুষগুলা খুব কষ্টে আছে রে বাবা। আমরা তো জানেন না, গত কয়েকদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম ওই দেশের ফিলিস্তিনের এক মুরব্বী দৌড়ে 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 মানুষে মিষ্টি পান করাচ্ছে। সাংবাদিক একজন প্রশ্ন করলো, ও বৃদ্ধ বাবা, আপনি কেন মিষ্টি পান করাচ্ছেন? কয় তুমি কি জানো না, আমার 7টা সন্তান ছিল, তারা বোমের আঘাতে শহীদ হইয়া গেছে। আমি ওই খুশির আনন্দতে সবাইরে মিষ্টি পান করাচ্ছি। বুঝা নেন ওইখানের মুসলমানের ইমানি চেতনা কত, ইমান কত মজবুত রে বাবা। ওরা কয় জীবন দিমু মসজিদে আকসা তোদেরকে ঢুকতামে দিতাম না। আব্বা, আজকে যারা এসেছেন ওদের অন্তরে মাওলার ভয় থাকা লাগবে। আর আল্লাহর ভয় যদি না থাকে কখনো তো রসুলকে পাওয়া সম্ভব না। ওই আল্লাহর ভয় নিয়ে যদি মানুষ চলে তাহলে খারাপ কাজের দিকে হাত পাতে না। আমি অনুরোধ করব, মহাব্বতে একটু দুরূদ পড়ুন, সালাতুনিয়া রাসূলুল্লাহ, জোরে সালামুনিয়া মারহাবা।
আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম बना दे में रसीने को मदीना निकालो बा रेगम से सफीना सलातुनिया जोरे सलामुनिया असले ईमान रोए कुरान मगज़े दिल हंसते हो बे रहमतल लिल आलमीन सलातुनिया रसूलल्लाह अलैकुम সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সাহাবীদের ওই চেতনা ওই ভালোবাসাটা ছিল। আমি কেন বললাম সিদ্দিক আকবর নবীর ভালোবাসে তো রসুলের কাছে শুইলেন, অথচ ওনার মর্যাদা আল্লাহ এমন বাড়াইলেন, এমন ভাবে ওনার মর্যাদা সম্মান দিলেন। তামাম জাহানের নেক এবাদত গুলা যদি এক পাল্লায় লয়, আমার নবী কয় উমরের নেকের সমান হবে না। এবার মা আয়েশা কয় নবী গো, তা হইলে আর আকাশের মধ্যে যত তারকা দেখতেছি এই তারকা সম পরিমাণ কারণ এক আসেনি। আমার নবী কয় তারকা গুলা গনতে 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 গনা শেষ হইয়া যাইব, লেকিন আমার ইসলাম জগতের হযরত দ্বিতীয় খলিফা হযরত ওমরের নেক শেষ হবে না। অনুরোধ করে আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে যাইয়া বসেন, বসলে সৌন্দর্য লাভ হবে। পিছনের কাম বা জায়গাগুলা বসাইয়া দিবেন। বাবারে কথা না বলে নবীর মহাব্বত নিয়ে বসে যান। আমার দায়িত্বটা ছিল মানুষগুলার গোছানো, বসায়া দেওয়া। আলোচনা করবে আমরার ভাই পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। মন ভরে আলোচনা শুনবেন এবং কি দেখার মতন দেখতে পারবেন। তবে অনুরোধ করি সবাই ওনার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আজকের মাহফিলের খাতিরে আমার ভাইজান গিয়াসউদ্দিন ভাইয়ের বড় ভাইকে সাফায়ে আজলা কামেলা নসিব করে এবং হায়াতে তয়বা দান করে। আর যারা এসেছেন, যারা অসুস্থ আছেন আজকের এই মাহফিলের খাতিরে, আল্লাহ যেন প্রত্যেককে সাফা করে। একটু উচ্চ আওয়াজে বলেন না আমিন, আরো জোরে জোরে কর না আমিন। এবং যে যেখান থেকে এসেছেন আল্লাহ যেন প্রত্যেককে কামলিওয়ালা নবীর দিদার নসিব করে। সবাই মহাব্বতে কর না আমিন। বাজানো মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। এবার সিদ্দিক আকবরের কথার জন্য মা আয়েশা মনে মনে চিন্তা করে, কি আমার বাবা জানের কথা তো বলে না। একবার জিগাইলাম, প্রথমবার বললো ওমরের কথা, দ্বিতীয়বার জিগাইলাম তখনও বললো ওমরের কথা, এখন আবার জিগাইলাম, এখন আমি জিগাই রসুল কার কথা বলে। 3 নম্বরে যখন প্রশ্ন করলেন, ও আয়েশা তুমি জানোনি দুনিয়ার তামাম জাহানের নেক এবং তারকা গুলা গুনতে গুনতে গনা শেষ হয়ে গেল, ওমর নেকের সমান হবে না। ওই ওমরের নেক শুদ্ধা তামাম জাহানের নেক যদি এক পাল্লায় দেয়, আমার শ্রেষ্ঠ সাহাবী সিদ্দিক আকবরের একটা রাতের নেকের সমান হইতো না। এখন দলিলের মধ্যে পাইলাম, হাদিস শরীফে পাইলাম সিদ্দিক আকবরের নেক এটা কোন রাত্র? এটা তো কোরআন তেলাওয়াতের রাত্র না, এটা তো হাদিস পড়ার রাত্র না, এটা তো নামাজের রাত্র না, এটা তো মেহরাজের রাত্র না, এটা তো শবে বরাতের রাত্র না। এই রাত কোন রাত? এটা কোন রাতের কথা বললো? সিদ্দিক আকবরকে নবী 6 মাস আগে বললেন মদিনাটা কোন দিকে। সিদ্দিক আকবর বুঝে ফেললেন, আকল ইশারা ব্যাক করলে ধাক্কা। সিদ্দিক আকবর বলে জীবন তো রসুল মদিনার কথা জিগায় নাই, আজকে কেন জিগাইলো? নিশ্চিত আমার নবী মক্কায় আর থাকবে না, মদিনাতে হিজরতের জন্য চলে যাইব। ওই দিন থেকে সিদ্দিক আকবর গুমরে হারাম করিয়া ডালনা দিয়া বসলেন। বাবার সবসময় দরজার মধ্যে ডালনা দিয়া চক্ষু বন্ধ কইরা রসুলের মিলাদ পড়তেন, কিয়াম করতেন। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 24 সপ্তাহ অর্থাৎ 6 মাস। চিল্লে এখন আল্লাহু আকবার। কেমন প্রেম রে, কেমন প্রেম রে! রাত্রে ঘুমাইতো না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া নবী 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 বলে কাঁদতেন। এই জন্য আমি বলি, ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। মারহাবা, সবাই বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে
হযরত বিল্লাল আশেক ছিল, আযান দিত 5 ওয়াক্ত গো। ওরে আযানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া। মারহাবা। সিদ্দিক আকবরের কথা বলে নাই, নবীজি বলছে এক রাত্রের ইবাদত 6 মাস টানায় ঘুমায় নাই, 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। একদিন গভীর রজনীতে আমার নবী আয়েশা দরজায় যখন টোকা মারছে রে, সিদ্দিক আকবর ভিতর থেকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার গোলাম, সজাগ আছি গো নবী, আপনি চিন্তা করেন না, এই রাত্রের জন্য আজকে 6 মাস পর্যন্ত আমি অপেক্ষা করি। নবী দরজা খুলে দিতে দেরি, ঢুকতে দেরি না। আমার নবী কয়, পাগলা আমি যে এখানে আসলাম তুমি কেমনে জানলা, কেমনে বুঝলা? কয় নবী গো এই প্রেমের রাতের জন্য তো আমি একদিন অপেক্ষা করি নাই, 6 মাস পর্যন্ত আমি জমিনে ফিট লাগাইছি না, আমার চোখের মধ্যে ফিট লাগাইছি না। কখন জানি নবীজি চলে আসে, যখন ডাক দিব সারা না দিতে পারলে তো বেয়াদবি হইয়া যাইব। আর সিদ্দিক আকবরের মতন ব্যক্তি শ্রেষ্ঠ চাবি হইয়া নবীর সাথে বেয়াদবির কথা চিন্তা করে, আর তুমি কিরকম লোক হইয়া গেলা, তুমি নবীর সাথে বেয়াদবের কথা চিন্তা করো না। ফতুয়া ছাড়ো, নবীর মুখ থেকে দুর্গন্ধ কয়, কয় কি কয়, কয় কি কয় না, জোরে বলেন, বলে কি বলে না? ওরা ফতুয়া দেয় নবীর মুখ থেকে দুর্গন্ধ কয়, অথচ কামলিওয়ালা নবীর ফসরাত মোবারক পান কইরা, শরবত পেয়ালা মনে কইরা উম্মে আইমান পান কইরা জান্নাতি হয়েছে। আরে কেমন শরবত বাবা? উম্মে আইমান কয়, নবী গো জীবন তো বহু রকমের পানি খাইলাম, কিন্তু আপনার এই পানিটা প্রস্রাব জীবন হতে পারে না, এটার থেকে জান্নাতি খুশবু পাওয়া যায়। নবীর ইজ্জত কেমন, নবীর সম্মান কেমন, এই নবীর যদি আপনি আমার মতন বড় ভাই ছোট ভাই আকারে নিয়ে আসেন, আমার সমস্যা কি? আপনি ঈমান হারা হইবেন, কথা কোন ঠিক কিনা? আমি আপনার কবরে যাব না, আপনি আমার কবরে যাবেন না। আমরা নবী নিয়ে আসি, নবী নিয়ে থাকবো, জীবন দিব, নবীর কদম ছাড়তাম না। আব্বারে অনুরোধ আপনাদেরকে, গোলমল আলমাইবাসীরা ও আমার বন্ধুরা, মনোহরপুরের বাবারা, মা বইনেরা যারা পর্দা থেকে শুনতেছেন, অনুরোধ আপনাদের কাছে আমি বলবো, আমার এটা বুঝে দিয়ে অতিথিবৃন্দ আছে, আল্লাহ তো এই অল্প টাইমের ভিতরে আল্লাহ আল্লাহ। আচ্ছা তাহিরি ভাই যেহেতু বলছে, এটা অবশ্যই করতে হবে। আমি খুব অসুস্থ বাবা, কারণ একটা ফোঁটা ঘুম নাই। ঘুম মানুষ যখন অসুস্থ হয়, তার এই ডাক্তাররা কি বলে? ঘুমানোর জন্য বলে, রেস্টের জন্য বলে, কথা কোন ঠিক কিনা? এক ফোঁটা রেস্ট নাই বাবা। কোথায় কালকে 2টা মাহফিল করি, চলে আসছি, এখান থেকে আবার সিলেটে কীভাবে যাবো ওই চিন্তা আছি। আমি বললে আমার ড্রাইভারকে আমি নিয়ে, ড্রাইভারকে বাসায় বলছি তুই ঘুমা, আরো জনকে নিয়ে আসছি, কারণ ড্রাইভার না ঘুমাইলে তো আরো সমস্যা, কথা কোন ঠিক কিনা? যাক ছেড়ে দিলাম। তবে এখানে যেহেতু অতিথিবৃন্দর আছে, মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটুকু একটু খেয়াল করেন। জীবনে কোনো মানুষ টাকা পয়সা নিয়ে কবরে গেছে এরকম পৃথিবীতে একটা নজির কেউ দেখান তো আমারে না। একটা লোক দেখান না যে হুজুর অমুকে টাকা লয়ে গেছে কবর, আসেননি? একটু জোরে কথা বললে খুশি হমো, আসেননি? আমার ভাই তাহিরি ভাই 2টা